যেটুকু জানবো তোমাদেরকে আমি বলবো, তোমাদের সাথে শেয়ার করব। এবং ফেসবুক পেজ থেকে যদি দেখছো, পেজটাকে যদি ফলো না করেছো তো একটা ফলো করে একটা লাইক কমেন্ট করে নোটিফিকেশানগুলো অন করে নিও, ঠিক আছে বন্ধুরা? তো অন করে নিও। অন করে নিও কেন? এই কারণে যেহেতু আমি ব্লগিং করার চ্যালেঞ্জ নিয়েছি। আর তোমাদেরকে এতটুকুই বলবো যে আজ তোমাদেরকে আমি রিচ, এঙ্গেজমেন্ট এবং ওয়াচ টাইম এবং ভিউজ এগুলো নিয়ে কিছু কথা বলবো বলেছি। কথা বলবো বলতে যে কিভাবে এগুলো আনা যায়, ভিউজ মিলিয়নে কিভাবে আনা যায়, এবং এঙ্গেজমেন্ট এবং রিচ এবং ওয়াচ টাইম কিভাবে বাড়ানো যায়, তোমাদেরকে এই কথাগুলো আজকে আমি বলেছি। যেহেতু তোমাদেরকে গ্রামের ছেলে, গরিব ভাইটা, গ্রাম থেকে অনেক অনেক ব্লগিংয়ে তোমরা দেখেছো এবং অনেক অনেক পডকাস্টও দেখেছো এবং অনেক অনেক ইনফ্লুয়েন্সারও দেখেছো এবং অনেক অনেক ইউটিউবারও দেখেছো এবং ইউটিউবেও গিয়ে তোমরা দেখেছো। যাই হোক, তো তোমাদেরকে একটাই কথা বলবো যে এগুলো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে যারাই কাজ করেছে তাদের এগুলো দরকার হয়। যেহেতু এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম, রিচ এবং ভিউজটা খাস করে সবারই দরকার পড়ে, এবং এঙ্গেজমেন্ট এবং রিচ এবং ওয়াচ টাইম এগুলো সবারই। আর নতুন নতুন যারা নেমেছো আর যাদের কাছে এই ভিডিওটা পৌঁছেছে, নতুন নতুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে এবং ইউটিউবে যারাই কাজ করছো এবং কাজ করতে নেমেছো, তাদের কাছে অবশ্যই যদি ভিডিওটা পৌঁছেছে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যেও। এবং তোমরা যদি পেজটাকে ফলো না করে আছো এবং ফলো করে দিও, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে নিও। যেহেতু তোমাদের আজ কিছু বলবে, তোমাদের গরিব ভাইটা কিছু বলবে বলতে কি, যেহেতু যেগুলো দরকার ভিডিও বানাতে গেলে, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে এগুলো দরকার। তো এগুলো আনতে গেলে কি করতে হয়, ফার্স্ট টাইম বাড়াতে গেলে কি করতে হয়, এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে কি করতে হয় এবং ভিউজ বাড়াতে গেলে কি করতে হয়, তোমাদেরকে এই কথাগুলো আজকে এই গরিব ভাইটা, গ্রামের ভাইটা শেয়ার করবে বলতে কি, তোমাদেরকে জানাবে এবং দেখাবে কিভাবে একটা ব্লগ তৈরি করতে হয়, যে মিলিয়ন ভিউজ কিভাবে আনা যায় এবং কিভাবে ব্লগিংটা তৈরি করতে হয়, ঠিক আছে? এবং ভিউজ মিলিয়নে কিভাবে আনতে হয় এটাই তোমরা জানতে চাও, এবং এঙ্গেজমেন্ট কিভাবে আনতে হয় এবং ওয়াচ টাইম কিভাবে আনতে হয়। তোমরা অবশ্যই যারা নতুন নতুন কাজ করছে এবং যারা পুরাতন কাজ করেছে তারাও তো অবশ্যই দেখে নিও, এবং নতুন নতুন যারা করছো তারাও অবশ্য দেখে নিও, ঠিক আছে? তো এগুলো সবারই দরকার। তো এগুলো আনতে গেলে কি করতে হয় জানো? তোমরা জানো না? আমাদেরকে তাহলে আজকে জানাবো, যখন তোমরা জানো না। আর যেহেতু আমি একা ব্লগিং করি, আর তোমরা অবশ্যই যারা যারা একা একা ব্লগিং করো, ঠিক আছে, তাদের জন্যে কতটা কঠিন হয় এবং কতটা কষ্ট হয় তারা অবশ্যই জানো। যেহেতু আমি একটা গ্রামের ছেলে, যেহেতু আমার মনে সাহস আছে এবং একটা জোশ আছে যে ব্লগিং করব, ঠিক আছে? আর তোমরাও যারা যারা নেমে পড়েছো, যারা যারা ভাবছো করব, তো নেমে পড়ো, চিন্তা ভাবনা করো না। তোমার একা একা ভিডিও বানাতে গেলে ভিউজ আসে না, এঙ্গেজমেন্ট আসে না, ওয়াচ টাইম আসে না, রিচ আসে না, ঠিক আছে বন্ধুরা? তো একটাই কথা বলবো তোমাদেরকে, তোমরা যে বলছো যে দাদা এতক্ষণ ধরে ভিডিওটা আমাদেরকে দেখাচ্ছ এবং লাগিয়ে রাখছো ভিডিওটার মধ্যে, তো তোমাদেরকে এতটুকুই বলবো, ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত না দেখো তাহলে কথাগুলো তোমরা বুঝতেও পারবে না, এবং ভিডিওটা যদি কথাগুলো না শুনো তো তোমরা ভিডিওটার মধ্যে কিছু বুঝতেই পারবে না। যারা নতুন নতুন কাজ করছো ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে যারাই এসছো, তারা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখলে তোমাদেরকে আজকে এঙ্গেজমেন্টের এবং ভিউজের এবং ওয়াচ টাইমের ভিডিও যেগুলো বলছি না, মিলিয়নের ভিউজ, মিলিয়নের কন্টেন্ট ব্লগ কীভাবে তৈরি করতে হয় তোমাদেরকে আজকে দেখাবো বলেছি। তো একটু টাইম নিয়ে থাকো বন্ধুরা। আর যে জায়গাটা আমি এসছি সেই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের একটা ফাঁকা জায়গা। যেহেতু আমাদের এখন, তোমাকে সাফলি কথাই বলছি, যেহেতু গ্রামের ছেলে, আমরা গ্রাম থেকে ভিডিও বানাই, তো তোমাদেরকে গ্রামের ভিউজটাই দেখাই। তারপরে তোমাদেরকে আমি এঙ্গেজমেন্ট এবং রিচ কিভাবে আনতে হয়,
ওয়াচ টাইম, ভিউজ তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমাদের এদিকে গ্রামের জায়গাগুলো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বট গাছ, মানে যেহেতু বলে আমরা বট গাছ, বুঝছো, দেখতেই পাচ্ছ। তো এদিকে চারিপাশে কেউ কোথাও নেই, ফাঁকা। আমি একা একা এসেছি, যেহেতু সবারই সামনে এই কথাগুলো শেয়ার করা যাবে না, যেহেতু আমার গ্রামের ছেলেরা অনেক অনেক আছে, হয় ভিডিওটা একটু বড় হবে। তোমাদেরকে যে কথাগুলো বলবো অবশ্য তোমরা নতুন নতুন যারা এসেছো, ঠিক আছে বন্ধুরা, যারা নতুন নতুন এসছো এবং নতুন নতুন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাইছো, তাদের এই ভিডিওটা একটু লং হতে পারে এবং বড় হতে পারে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে যেও এবং কথাগুলো শুনে যেও, যেহেতু তোমাদের এগুলো দরকার হয়। এগুলো বলতে কি, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, আরেকবার বলে নাই তো শুনিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদেরকে যদি না শুনেছো তো তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। রিচ এবং এঙ্গেজমেন্ট এবং ভিউজ এবং ওয়াচ টাইম, এইগুলোর কন্টেন্ট এবং ব্লগিং কীভাবে তৈরি করতে হবে, যারা নতুন নতুন আছো, যারা নতুন নতুন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাইছো, তাদেরকে অবশ্যই তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছে গেছে অবশ্যই দেখে নিও কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয়। তো বন্ধুরা, কন্টেন্ট তৈরি করতে গেলে নিজেকে একটা নিজের জোশ রাখতে হবে, আর নিজেকে একটু মানে তোমাকে আলাদা লেভেলেই করে নিতে হবে, ঠিক আছে? তবে তোমার কন্টেন্টের মধ্যে কিছু কোয়ালিটি আসবে। যেহেতু একা ব্লগিং যারা করছো, যারা ব্লগিং করে পেরিয়ে গেছে, যারা আগে ব্লগিং করে করে পেরিয়ে গেছে এবং যারা নতুন নতুন করছে, তাদের জন্যেই এগুলো দরকার হয়, আর পুরাতনদেরও দরকার হবে, ঠিক আছে বন্ধুরা? তো এই গরিব ভাইটা যে তোমাদের সাথে শেয়ার করছে, এতক্ষণ যে কথাগুলো বললাম, তোমাদের এঙ্গেজমেন্ট এবং রিচ এবং ভিউজ, এইগুলোর জন্য কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয়, তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে যেও ভিডিওটা। আর এই ভিডিওটা দেখার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যেহেতু তোমাদেরকে আমি আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে, এবং তোমাদেরকে আমি জানাবো যে রিচ এবং ভিউজ এবং এঙ্গেজমেন্ট এবং ওয়াচ টাইম কীভাবে আনতে হয়, ঠিক আছে বন্ধুরা? তো এতক্ষণ ভিডিওটা যে আমার দেখলে, তোমাদেরকে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি, তোমাদেরকে রিচ এবং ওয়াচ টাইম এবং এঙ্গেজমেন্ট, ভিউজ কীভাবে বাড়াতে হয় তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে বন্ধুরা? তো যদি চাও তোমরা যে ভাইটার পাশে থাকবো এবং ভাইটা বলবে, তো তোমরা পেজটাকে ফলো করে একটা লাইক, কমেন্ট করে দিও। আর ইউটিউব থেকে যদি দেখছো তো একটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নিও, যেহেতু আমি যদি ভিডিও যখনই আপলোড করব তাহলে নোটিফিকেশানটা তুমি পেয়ে যাবে, তাহলে তুমিও জানতে পারবে যে কীভাবে কী কন্টেন্টগুলো তৈরি করতে হবে, যারা নতুন নতুন কাজ করছো, ঠিক আছে বন্ধুরা? তো আসছি এবার নেক্সট ভিডিও নিয়ে, তারপর লাইফটা এনজয় করো। আর তোমাদেরকে খাস করে বলছি যে আমি তোমাদেরকে বলেছি যে ভিউজ এবং এঙ্গেজমেন্ট এবং রিচ এবং ওয়াচ টাইম, ঠিক আছে বন্ধুরা? তো কীভাবে কী করতে হয় তোমাদেরকে আমি সব কিছুই বলবো, ঠিক আছে? তো বলার আগে আজকে এতটুকুই তোমাদেরকে বললাম যে কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসছি আমি নেক্সট ভিডিও নিয়ে, একটু হয় ভিডিওটা বড় হতে পারে, আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয় এবং ভিউজের কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয় এবং এঙ্গেজমেন্ট এবং ওয়াচ টাইমের, ঠিক আছে? তোমাদেরকে নেক্সট ব্লগে আমার আসবে, তা করতে লাইভটা এনজয় করো। আসছি নেক্সট ভিডিও নিয়ে।